দ্বীপ জেলা ভোলাকে নিয়ে এখন পর্যন্ত যতই কথা বলছি ততই মানুষের ভালোবাসা পেয়েছি। এখন প্রশ্ন করতে পারেন যে দ্বীপ জেলা ভোলাকে নিয়ে এত ভিডিও করার কি আছে? আপনি জানেন ভোলার সৌন্দর্যের কথা, ভোলার সৌন্দর্যের কথা যদি আমি এক এক করে বলি এক যুগেও শেষ হবে না। ভোলা এমন সুন্দর একটা দ্বীপ, এই জন্যই দ্বীপের রানী ভোলা এটা মানুষে বলে। এবং ভোলার চরপেশনকে মানুষ এক নামে চিনে কেন জানেন? ভোলার চরপেশন জেকব টাওয়ারের জন্য। জেকব টাওয়ার এশিয়ার সব থেকে বৃহৎ ওয়াচ টাওয়ার, যেটা সেরকম একটি টাওয়ার আমাদের ভোলার চরপেশনে স্থাপন করা হয়েছে। এবং এটার সাথে আরেকটা গুড নিউজ আমি দিয়ে দেই, আমাদের ভোলায় আরেকটি সৌন্দর্য অ্যাড হয়েছে, ভোলার চরপেশনে আরেকটি সৌন্দর্য অ্যাড হয়েছে। সেটা হচ্ছে ভোলা চরপেশনের যে লঞ্চ টার্মিনাল, মানে বেতুয়া লঞ্চ টার্মিনাল। আপনারা আগে যারা পুরাতন লঞ্চ টার্মিনাল দেখছেন, বর্তমানে গিয়ে ওই জায়গায় যদি আপনি যান, আপনি বেতুয়া লঞ্চ ঘাট চিনবেন না। ঠিক আছে, বেতুয়া লঞ্চ ঘাটে এখন বিশাল বড় এক টার্মিনাল তৈরি করা হয়েছে। এই টার্মিনালে এতটাই দৃষ্টিনন্দন, এত সুন্দর, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ওই টার্মিনালে, ভোলার ভিতরে আর কি, ভোলার বিভিন্ন মানুষ ওই টার্মিনাল দেখার জন্য ওখানে ঘুরতে আসে। পর্যটকরা ওখানে ঘুরতে আসে টার্মিনাল দেখার জন্য। এবং টার্মিনাল দেখতে গিয়ে তারা একসাথে নদীর যে সৌন্দর্য ওটা দেখতে পায়, নদীর আবহাওয়া দেখতে পায়, এবং সাথে সাথে লঞ্চ গুলো দেখতে পায়, বিশাল বিশাল লঞ্চ গুলো দেখতে পায়, সাথে টার্মিনালের সৌন্দর্য উপভোগ করে। টার্মিনালের উপরে রয়েছে পার্কের মতো সাজানো একটা ছাদ, টার্মিনালের ছাদ। সেখানে বসে আপনি চা কফি, ভিডিও, তারপর হচ্ছে ছবি তুলতে পারবেন। সুন্দর বিশাল স্পেস ওখানে করা হয়েছে, দৃষ্টিনন্দন স্পেস, যেখানে বসলে নদীর হালকা শীতল বাতাস এবং চারিদিকের আবহাওয়ায় মন জুড়িয়ে যায়, এরকম একটা অবস্থা। মাঝখানে 3 তলা বিশিষ্ট, তো মাঝখানে রয়েছে আপনার রেস্টুরেন্ট, চায়ের দোকান, রেস্তোরাঁ রয়েছে। এবং দূর দূরান্ত থেকে যারা এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন, তাদের জন্য রেস্ট হাউস রয়েছে। যারা এখন পর্যন্ত এই টার্মিনাল দেখেন নাই, অনলাইনে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বেতুয়া লঞ্চ টার্মিনাল লেখে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা আপনারা সরাসরি যারা ভোলার আছেন তারা যদি যান একবার বেতুয়াতে, আপনি মানে হতভম্ব হয়ে যাবেন, এত সুন্দর করে এই টার্মিনালটা তৈরি করা হয়েছে, মানে হৃদয় জুড়ানোর মতো। এবং ওইটার যেই ভিউ, ওই টার্মিনালের উপরে উঠে, ছাদে উঠে যখন আপনি আশেপাশের ভিউটা নেবেন, তখন সত্যি মন জুড়িয়ে যাবে আপনার। সবাই সময় করে একবার হলে ঘুরে আসবেন। এবং যারা যারা এটা সম্পর্কে জানেন বা যারা দেখছেন এখন পর্যন্ত, সময় থাকলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।